ছাত্ররা দল গঠন করছে, এটা এখন মোটামুটি নিশ্চিত। তবে এই দল গঠনের পরামর্শ আর অনুরোধ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার প্রধান যা বলেছেন তাতে এমনই মনে করছেন সচেতনরা। সাক্ষাৎকারের এক অংশে ডক্টর ইউনূস বলেছেন, একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করে তখন আমি ৩ জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা বাংলাদেশকে জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদেও বসতে পারে, বাংলাদেশের নতুন জীবন দেওয়ার জন্য কি করতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে। এখন ছাত্ররা বলছে দল গঠন করলে সংসদে একটিও আসন থাকবে না, কারণ কেউ তাদের চেনে না। আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চাই সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই, সুতরাং তারা এটা করবে। ডক্টর ইউনূসের এমন কথাতেই সচেতনরা মনে করছেন ছাত্রদের দল গঠনের পরামর্শ কিংবা উৎসাহ তিনিই দিয়েছেন, আর এটাই তাদের সেফ এক্সিট হিসেবে সবচেয়ে কার্যকর। ছাত্ররা দল গঠন করবে, এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। ফিনান্সিয়াল টাইমসকে একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডেন র্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি। র্যাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে বৃহস্পতিবার প্রকাশ করা হয়। পডকাস্টে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, তিনি নির্বাচনের সম্ভাব্য যে 2টি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন। তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না। অধ্যাপক মোহাম্মদ ইউনূস আরও বলেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। পডকাস্টে উপস্থাপক প্রশ্নের এক পর্যায়ে বলেন, ভারতীয়রা যেসব বিষয় বলছেন তার একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। অধ্যাপক ইউনূস হয়তো ঠিক থাকতে পারেন, কিন্তু সেখানে ইসলামিস্টরা রয়েছে যারা দেশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? তখন অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এমন লক্ষণ দেখি না। তরুণেরা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। ডক্টর ইউনূস আরও বলেন, তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে। ব্রিটিশ গণমাধ্যমে দেয়া এমন সাক্ষাৎকারের পর রাজনৈতিক বিশ্লেষকরা ধরেই নিয়েছেন ছাত্রদের দল নিয়ে ডক্টর ইউনূস সব জানেন এবং তার অনুমতি নিয়েই দলটি করা হচ্ছে। বিশ্লেষকরা এটাও বলছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়াদের ভবিষ্যৎ কি হবে? এই প্রশ্নের উত্তর থেকেই চলে এসেছে তাদের সেফ এক্সিট প্ল্যানের কথা। সেই হিসেবে রাজনৈতিক দল গঠন করাই শ্রেয় এবং সেটাই তারা করছেন।